ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি হচ্ছে, কেন সাধারণ শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি, আর কেনই বা পুরো ইন্টারনেট জুড়ে এখন ভুয়া ভুয়া স্লোগান এবং পোল্ট্রি মুরগি শব্দটি ট্রেন্ডিং। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে ঠিক কী ঘটেছিল এবং কেন এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের চেষ্টা করেন তখন পুলিশ তাদের আটকে দেয়। গেটের সামনে মুহূর্তেই সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। এক পর্যায়ে শিক্ষার্থীরা দড়ি টেনে ব্যারিকেড সরানোর চেষ্টা করেন এবং পুলিশের বাধা অতিক্রম করে ক্যাম্পাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। এই ঘটনার সবচেয়ে বেশি আলোচিত এবং ভাইরাল হওয়া অংশ ছিল শিক্ষার্থীদের দেওয়া স্লোগান। পুলিশের পদক্ষেপে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সরাসরি তাদের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে উচ্চস্বরে বলতে থাকেন, ভুয়া ভুয়া। পুলিশের উপস্থিতিতেই দেওয়া এই সাহসী স্লোগানের ভিডিও খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শুধু এই স্লোগানই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে পোল্ট্রি মুরগি এমন একটি বিতর্কিত শব্দগুচ্ছ। অভিযোগ উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই মন্তব্য করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোল্ট্রি মুরগি শব্দটি ঘিরে এখন চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং নানা ধরনের ট্রল। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন কোনো রাজনৈতিক কৌশল, কটূক্তি কিংবা প্রশাসনিক বাধা তাদের অধিকার আদায়ের আন্দোলন থেকে সরিয়ে দিতে পারবে না। অন্যদিকে পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের এই মুখোমুখি অবস্থান পুরো পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখন সবার নজর পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। পুলিশ আমাদের বাধা দিতে চাইছিল, মিটিং চলবে না।